বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পের নাম লাশ চুরি। চলো শুরু করা যাক। গল্পের লেখক আল হাসিন সৌমিক। শুনশান নীরবতা। আশেপাশে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রাতের নীরবতা ফুঁড়ে সেসব ডাক দূর দূরান্তে ছড়িয়ে যাচ্ছে। হয়তোবা এসব ডাক শুনে দূরে কোথাও কোনো বাড়িতে কোনো ছোট শিশুর আর্তনাদ বেরিয়ে আসছে ভয়ে। কিন্তু এগুলোর এত কাছে থেকেও বিন্দুমাত্র ভয় নেই হান্নার শেখের। সে এনেছে পেটের দায়ে চুরি করে নিয়ে যেতে হবে লাশ। সে লাশকে জায়গা মতো পৌঁছে দিলে তাহলেই তো তার পেটের অন্ন মিলবে। এটাই তার পেশা। বহুকাল ধরে সে এটাই করে আসছে। তার সাথে আরও আছে তার সঙ্গে দুজন। এ বিষয়ে তারা প্রত্যেকেই কম বেশি জানে, কিন্তু হান্নানের মতে বৃদ্ধটা তাদের অতটা টনাটন নয়। তাই তো সে দলের নেতা। এ গড়স্থনাটা গ্রামের এক প্রান্তে জঙ্গলের ধারে অবস্থিত। কাছাকাছি কোনো বাড়ি নেই এবং এ কারণে মানুষের চলাচলও নেই বলতে গেলে। তাছাড়া চারিদিকে এখন কাদা। কেউ বা বেরোবে বাড়ি থেকে এত রাতে? এদিকে লাশ চুরি করার পক্ষে একটি আদর্শ জায়গা বলে চলে। আজও প্রথম এখানে এসেছে তার লাশ চুরি করতে। লোকালয় থেকে এত দূরে অবস্থান দেখা হান্নানের এবং তার সখীরা প্রথম দেখাতে জায়গাটা অনেক পছন্দ করেছে। গোরস্থানের কাছাকাছি এসে পড়েছে তারা। হঠাৎ চাঁদের আলোয় গোরস্থানের ভেতরে কি যেন একটা অবয়ব খেয়াল হলো। পুরো স্পষ্ট নয়, কারণ এখনো পূর্ণিমা না আসায় চাঁদের আলো ততটা স্পষ্ট নয়। ওদের হাতে দুই ব্যাটারি টর্চ। ওরা একটু হকচকিয়ে গেল। অন্য কোনো লাশ চোর আগেই এসে পড়েনি তো? ওরা তিনজন, আর গোরস্থানের চোর একটা। পেরে উঠবে না। ওদের মাঝে একজন টর্চের আলো ফেলল অবয়বটার দিকে। দেখা গেল একজন মানুষ পিছন ফিরে একটা কবরের সামনে বসে আছে। টর্চের আলো পড়ায় তার মাঝে কোনো ভাবান্তর হলো বলে মনে হলো না। এবার হান্নান আরও সহ্য করতে না পেরে চিৎকার করে তাকে ডাক দিল, কিন্তু তবুও লোকটা পেছন ফিরে তাকালো না। হান্নানের হাতে খুব বেশি সময় নেই, তাই ওরা কোনো জটিল সিদ্ধান্ত না নিয়ে বুঝে নিল এটা একটি পাগল। তবু তাদের মধ্যে যে ক্ষীণ সন্দেহ হলো তা বলা হয়। কিন্তু এত ভাবলে কি চলবে? ওর ওরা গতকাল কবর দেওয়া জমিরন মণ্ডলের কবরের কাছে গেল। কুকুরের কামড় খেয়ে মারা গিয়েছিল বেচারা। শেষের দিকে পানিকে প্রচণ্ড ভয় পেত। কেউ জোর করে পানি খাওয়ালেই সে পারত না। পানির অভাবেই শেষে মারা গেল। ভাগ্যের পরিহাস বোঝা দায়। সারাদিন বৃষ্টি হয়, এখন তার কবরেই যেন সব পানি জমা হচ্ছে। ব্যাপারটা ভেবে একটু ছোট্ট নিঃশ্বাস ছাড়ল হান্নান শেখ। শীঘ্রই তারা কবর খুঁড়ল এবং ওদের যা কাজ তা করল। পানি ঢুকে যাওয়ায় নরম মাটি খুঁড়তে খুব বেশি একটা বেগ পেতে হলো না। ব্যস্ততার মাঝে ওই পাগলটার দিকে তারা তেমনিভাবে মনোযোগ দেওয়ার সুযোগ পায়নি। ওদের উদ্দেশ্য ছিল কাজটা তাড়াতাড়ি কোনো রকম শেষ করে কেটে পড়া। যখন কাজ প্রায় শেষের দিকে এবং লাশকে যখন বস্তায় ভরা হয়েছে, তখন হান্নানের মনে হলো সেই লোকটুকু একটু আরও ভালোভাবে দেখা দরকার। কে জানে আবার পুলিশের লোক নাকি। আজকাল আবার পুলিশ কত রকম ছদ্মবেশে আসামি ধরার কায়দা করেছে। সব কিছু মিলিয়ে একটা ভয় কাজ করলেও কোনো প্রমাণ রেখে যেতে তারা আসলে মন চাইল না। সে গিয়ে লোকটিকে আরও কয়েকবার ডাকাডাকি করে নিজের দিকে ফেরাতে পারল না। লোকটি নির্বিকার, শুধু একটু একটু করে কাঁপড়াচ্ছে। এবার হান্নান তার ঘাড়ে হাত দিলে লোকটি তাদের দিকে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালো। সেই তথাকথিত সাহসী লাশ চোরের দল সেই মুহূর্ত যা দেখল তা জানতে পারেনি সেটি কমবয়স্ক পাঠকদের এই রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ভয়ঙ্কর বিকৃত এক মুখ, দুই চোয়ালের কোনো মাংস নেই, মুখ কেমন পোড়া পোড়া, এক চোখ বাইরে উপড়ানো, মনে হয় নরক থেকে উঠে এসছে। সাক্ষাৎ শয়তানের একটা। মুখে লেগে রয়েছে তাজা রক্ত এবং দাঁতের ফাঁকে লেগে রয়েছে মাংসের টুকরো। মানুষের মাংস, হ্যাঁ, মৃত মানুষের মাংস। দেখা গেল সে একটা বসেছিল, তার সামনে একটি কবর, হালকা গর্ত খোঁড়া। ছিদ্রটা যে সেই করেছে তার বলার অপেক্ষা রাখছে না। হান্নানের দুই সঙ্গীর ছুটে পালাতে খুব একটা সময় লাগলো না, কিন্তু হান্নানের যে সৌভাগ্য হলো না, হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়াতে গিয়ে পাশে রাখা লাশের বস্তাটার সাথে ধাক্কা লেগে সে তাদের খোঁড়া কবরটার মাঝে পড়ে গেল। তার মাথাটা হঠাৎ করে চিনচিন করে উঠল এবং সে বুঝতে পারল একটা
তার জীবনের সর্বশেষ অনুভূতি। পরদিন সকালে কবরের ভেতরে হান্নানের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেল। দেখে মনে হলো কোনো এক হিংস্র প্রাণী নিজের আক্রোশের সর্বস্ব দিয়ে হান্নানকে নিঃশেষ করেছে। সাথে আরও দুটো কবরের মাটি সরানো, একটি জর্মিনন মণ্ডলের আর একটি কালু ফকিরের, যে কিনা এক সময়কার এলাকার খুব দাপুটে লোক ছিল। এ দুটি লাশের মাংস খুবলে খুবলে খাওয়া, চারিদিকে গন্ধে ভরা হয়ে উঠেছে। আবারও নতুন করে কবর দেওয়ার মতো অবস্থা। এগুলো সে কিভাবে কবর দেবে, এবং অবাক করা কথা হচ্ছে কঙ্কালগুলোই গায়েব। 80-র দশকে হয়ে যাওয়া এই ঘটনা নিয়ে কিছুদিন এই প্রান্ততে অঞ্চলের গ্রামটির মানুষের মাঝে অনেক চর্চা চলল। কিন্তু যেমন হয় তেমনই সময়ের মায়ার ধীরে ধীরে মানুষ ব্যাপারটা ভুলে গেল। কিন্তু তারা যদি গভীর রাতে কেউ দূর থেকে কবরের দিকে দেখার চেষ্টা করতো, তাহলে বোধহয় দেখতে পেত যে এবার দুটো পাগলাটে ধরনের মানুষ কবরের সামনে বসে আছে এবং হালকা হালকা কাঁপছে। তো এই ছিল গল্প।